পিকে মিডিয়ার স্থানীয় সংবাদে আপনাদের স্বাগতম। আজ বিনোদিনী জিপির গুলচড়া বাজারে যেন মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গের আকস্মিক মৃত্যুর খবরে গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বান্দরকুনা জিপির জেলা পরিষদ আইনজীবী মমতাজ বেগম এবং তার প্রতিনিধি কবির উদ্দিন এর উপস্থিতিতে সকলেই দাঁড়িয়ে 2 মিনিটের নীরবতা পালন করেন। বিদায় জুবিনদা, এক অনন্য শিল্পীর প্রতি শেষ শ্রদ্ধাঞ্জলি। সবাই বক্তারা আবেগঘন কণ্ঠে বলেন, জুবিনদা শুধু একজন শিল্পী ছিলেন না, তিনি ছিলেন ভালোবাসার ভাষা, তিনি ছিলেন মানুষের হৃদয়ের স্পন্দন। তার চলে যাওয়া উত্তর পূর্বের আকাশ থেকে এক উজ্জ্বল নক্ষত্র খসে পড়ার মতো। গুলচড়া বাজারের মানুষের চোখের জলে জানালেন শেষ বিদায়। সবাই এক বাক্যে বললেন, জুবিনদা, তুমি নেই, কিন্তু তোমার গান, তোমার ভালোবাসা আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে, তুমি অমর হয়ে থাকবে। পরবর্তীতে আইনজীবী মমতাজ বেগম সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন জুবিনদার সম্পর্কে। এইবার শুনুন বিস্তারিত ভিডিওর মাধ্যমে। জুবিন গার্গের শ্রদ্ধাঞ্জলি সভায় আপনারা আইসেন। তো যখন জুবিন গার্গ মারা গেছেন আপনারা সবাই জানেন। আমি প্রথম যখন জানলাম 19 তারিখে হঠাৎ একটা সোশ্যাল মিডিয়া একটা পোস্ট দেখলাম যে শিল্পী জুবিন গার্গ আমাদের মধ্যে নাই, সঙ্গীত জগতের বিরাট একটা ক্ষতি। তখন এক মুহূর্তের সময় মনে হয়েছে যেমন পুরো পিটিতে একদম মানে থমকে গেছে আর কি। মানে হঠাৎ প্রথমে বিশ্বাস করা গেছে না উনি যে মারা গেছে এত কম বয়সে। কারণ জুবিন গার্গ শুধু তার যে পরিচিতি যেটা এটা আসামের মধ্যে সীমাবদ্ধ নয়, একদম ভারতবর্ষ নয়, বিশ্বের সারা মানুষ জুবিন গার্গকে তাই একজন শিল্পী হিসাবে জানতো। উনি যদিও আসামিস সম্প্রদায়ের মানুষ, কিন্তু ওনার গান হিন্দি বাংলা বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে একদম গড়ে গড়ে ওনার গান। তো উনি যে শুধু আসামের সম্পদ ছিলেন না, উনি পুরা ভারতবর্ষের সম্পদ রত্ন। ওনার মৃত্যুতে যে ক্ষতি হয়েছে সঙ্গীত জীবন হোক, সামাজিক জীবন হোক, যুব প্রজন্মের মধ্যে উনি সবসময় গানের মাধ্যমে একটা চেতনা দিতা। ওনার গানের মধ্যে একটা প্রতিবাদী সত্তা ছিল। আমরা যখন ওনার গান শুনতাম তখন উনি কিন্তু একদম সমাজের টোটাল চিত্রটা যে তুলিয়া ধরিয়া উনি গান করতেন। তো ওনার মৃত্যুতে যে সমাজে যেটা ক্ষতি হয়েছে এটা কোনোদিনও পুরোনার মতো নাই। আমার মনে হয় না আগামী 50 বছরের মধ্যে জুবিন গার্গের মতো একজন সিঙ্গার এই আসামে জন্মগ্রহণ করবা, ভারতবর্ষে জন্মগ্রহণ করবেন দেখে আমার মনে হয় না। কারণ ওনার মধ্যে যে ট্যালেন্ট, যে প্রতিভা, উনি মারা যাবার পরে দেখুন বিশ্বের মধ্যে চতুর্থ সমদল বাইরেছে ওনারা দেখার লাগে এবং শ্রদ্ধাঞ্জলি দেওয়ার লাগি। তো এত মানুষের সমাগম দেখিয়া আমরা বুঝতে বাকি থাকলো না উনি কিংবা কোন ধরনের সঙ্গীত শিল্পী আসলা, কী ধরনের মানুষ আসলা আমরা আর মানে জানার বাকি থাকে না। তো আজকের দিনে আমরা এই যে সবাই ওনার শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত হইয়া ওনাদের পরিবার পরিজনের প্রতি আমরা সমবেদনা জানাইয়া ওনার আত্মার চিরশান্তি কামনা করিয়া। তো এখন আপনারা যেহেতু সবাই আইছেন আমরা 1 মিনিট ওনার গুলচড়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ আই এখানে উপস্থিত হয়েছেন ওনার শ্রদ্ধাঞ্জলি সভায়। তো আমরা 1 মিনিট নীরবতা পালন করি ওনার শ্রদ্ধাঞ্জলি আমরা জানাই।